এটা দেহরথ বা কুরুক্ষেত্রের ময়দান। কুরুক্ষেত্রের ময়দানে চলবে কি? অবশ্যই রথ চলবে। তো রথে থাকে 8টি ঘোড়া। ওই 8টি ঘোড়া হচ্ছে আমাদের এই দুটি নয়ন। এই নয়ন কিন্তু খুবই খারাপ, যদি কাজে লাগাতে পারেন তাহলে হবে, আর যদি মানে খারাপ জায়গায় চোখ যায় তাহলে আপনার জীবন বরবাদ। আর এই 6টি রিপু, 6টি রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাসুর্য। এই কয়েকটি হচ্ছে আমাদের 6টি রিপু। তো এই 6টি রিপু আর আমাদের এই 2টি চোখ মিলে হলো 8টি, তাই না? এই 8টি হলো ঘোড়া। এদেরকে ঠিকভাবে পরিচালিত না করলে না এদিক বিদিক ছোটাছুটি করবে, আপনার ওই দেহরথ ভেসেই চলে যাবে আর ভগবানের দ্বার পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো আমরা একবার সবাই মিলে ভগবানের নাম করব, ঠাকুরের নাম করব। তার আগে কিছু তত্ত্ব কথা বলবো। আমরা অনেকেই মানে অনেক রকম কথা বলে থাকি, কিন্তু আসলে কোনটা তত্ত্ব আর কোনটা তথ্য সেটা আমাদের আগে বিচার করার জ্ঞান থাকতে হবে। তো কিছু তত্ত্ব কথা বলবো, দয়া করে মনোযোগ সহকারে শুনবেন। আমি কে? আমি চিন্ময় আত্মা, আমি স্থূল জড়দেহ নই। মানে আমি আত্মা, আমি এই স্থূল জড়দেহ নই। তারপর বলা হলো যে আত্মা কি? আত্মা হচ্ছে জীবাত্মা। আমরা হচ্ছে জীবাত্মা, আর ভগবান নিরাকার ব্রহ্ম যেটা সেটা হচ্ছে পরমাত্মা। জীবাত্মা হলো পরমাত্মার নিত্য অবিচ্ছেদ্য অংশ। মানে পরমাত্মার আমরা টুকরো টুকরো অংশ পৃথিবীতে ছিটিয়ে দিয়েছে, যাও তোমরা আমার নাম করো, আমার গুণগান করো, তোমরা যারা ভালো কর্ম করবে তারা আমার সাথে লয় হতে পারবে। অর্থাৎ জীবাত্মা পরমাত্মার সাথে লয় হতে পারবে, তাহলে হতে পারবে না। আত্মা তাহলে নিত্য কর্ম কি? ভগবান পূর্ণ, আত্মা তার বংশ, আত্মা তার অংশ। তাই জীবাত্মার নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, কেননা অংশের কাজ পূর্ণের সেবা করা। আমি অংশ, আমি আমার বাবা মার অংশ, তাদের সেবা করা আমার কর্তব্য, আমার দায়িত্ব, কারণ আমি তাদের অংশ। ঠিক তেমনই ভগবানের অংশ হচ্ছে আমরা, পরমাত্মার অংশ জীবাত্মা। আমাদের ভগবানের সেবা করতে হবে, আমাদের এটা হচ্ছে নিত্যকর্ম। আবার বলা হচ্ছে তাহলে দেহের ধর্ম কি? দেহের ধর্ম হচ্ছে ভোগ আর ত্যাগ। দেহ ভোগ করবে আর ত্যাগ করবে। কি ভোগ করবে, কি ত্যাগ করবে? ভালো ভগবানের কথা ভোগ করবে, ভেতরে ধারণ করবে, আর যেগুলো আন কথা, কুকথা, সেগুলো ত্যাগ করবে। যেমন এখানে অনেক ভক্ত এসেছে, কেউ ঠাকুরের নাম করতে এসেছে, কেউ বা দেখুন একে অপরের সাথে কথা বলছে, কেউ বসে আছে, কেউ ঘুমাচ্ছে, অনেক ভক্ত আছে এখানে।